দর্শক, দিনাজপুরের চেরাডাঙ্গি মেলায় ঘোড়ার হাটের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, ঘোড়ার বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর দর্শনার্থীদের ভিড় কেমন? লাইবা, ধন্যবাদ। আপনি যেটা বলছেন, আসলে ক্রেতা এবং বিক্রেতার যদি সমাগম আমি একটু বলি ঘোড়ার হাটে, সেটি কিন্তু আসলে গত কয়েক বছর হচ্ছে এবার কিন্তু অনেকটাই কম কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং দর্শনার্থীর কথা বলেন, দর্শনার্থী আসলে বিকেল বেলা অর্থাৎ দুপুর গড়িয়ে গেলে তখন কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেকটা বেশি হয় এবং তখন কিন্তু এখানে ঘোড়ার যে দৌড়, সেই দৌড় প্রতিযোগিতাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়, যার কারণে কিন্তু আসলে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসে। তো আমি একজন এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো, যে উনি অনেকদিন ধরেই এই মেলায় আসেন এবং এই মেলার পাশেই বাড়ি। তিনি জানাচ্ছিলেন যে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো কত দূর থেকে আপনি দেখেছেন যে এখানে মানুষ আসতো? ভারত, এখানে কাটাতারে বেড়া না থাকতে ইন্ডিয়া থেকে লোক আসতো, ঘোড়া বিক্রি করতো, মেলা ঘোড়া উঠতো, আর 7 দিন ধরে এই বাজার থাকতো। এই মেলায় কি কি আসলে ঘোড়া, গরু, মহিষ, মেলা পাশে মেলা, ওই যে মিষ্টির দোকান টোকান সব আছে। এটা কতদিন চলে? এটা মিষ্টির দোকান 1 মাস চলবে। তারপরে ঘোড়ার মেলাটা আগের তুলনায় ঘোড়ার মেলাটা এখন আপনি আসলে কেমন দেখেন? আগ থাকি এখন কমেছে একটু, ঘোড়ার মেলা আগ থাকি বেশি চলছে। ঘোড়ার ব্যবহার, হ্যাঁ, ঘোড়ার মেলা চলতো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে বিগত দিনগুলোতে কিন্তু এই ঘোড়ার মেলা কিন্তু অনেক জমজমাট ছিল, তখন কিন্তু অনেক ঘোড়া আসলেও এখন কিন্তু আগের মতো আর ঘোড়া নেই এখানকার স্থানীয়রা বলছেন। এবং তারা বলছেন যে আসলে ঘোড়ার ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে, যার কারণে কিন্তু ঘোড়াও কিন্তু কেনা বেচা অনেকটাই কমে গেছে। তো দিনাজপুর চেরাডাঙ্গি মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা। পলাশ, ধন্যবাদ আপনাকে।